আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো আসল খাবার নাম কি, মারিফতের গোপন খাবার কি, বা মারিফতের গোপন খাবার নাম কি, মারিফতের গোপন খাবার কোথায়, অর্থাৎ নামাজ কোন কাবাতে পড়বেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। আসুন শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আলোচনা করছি ইনশাআল্লাহ। দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ। আসুন আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নামাজ কোন কাবাতে পড়বেন, আসল কাবার নাম কি, বা মারিফতের গোপন কাবার নাম কি। বুঝলেন, এই বিষয়টি জানতে হলে একজন কামেল গুরুর হাতে হাত ধরতে হবে। এটা একটা মারিফতের বিষয়। মক্তবে, মাদ্রাসায়, মসজিদে, কোনো স্কুল বিদ্যালয়ে এগুলো পড়াশোনা হয় না। এগুলো পড়াশোনা করা হয় মুর্শিদের দরবারে, সিনাই টু সিনাই, এবং মুর্শিদের দরবারে কাসুল কাজ বক্ত মুরিদান যারা, তাদের সাথে এটা মুর্শিদ বলে থাকে, বা তাদের কাছ থেকে বক্ত মুরিদানগণ শিষ্যগণ লেনাদেনা করতে পারে। এটা কোন সিস্টেমে, কিভাবে, এটা একমাত্র গুরুর কাছ থেকে আনতে হয়। তাহলে আমি প্রথমে অনুরোধ করবো সকলকে যে আপনারা যারা এখনো গুরু ধরেন নাই বা মুর্শিদ ধরেন নাই, একজন কামেল গুরু, বিজ্ঞ আলেমের কাছে যায় বায়াত রাসূল গ্রহণ করুন, যে কোরআন সুন্নাহ মোতাবেক আপনার জীবন চালাবে। আসুন কোন কাবাতে নামাজ পড়বেন। বাজার নামাজটা পড়তে হয় ইলা জাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। মক্কা শরীফের যে কাবা শরীফ, এই কাবা তো আমরা দেখি না, এটা শরীয়তের কাবা, নিয়ত করি। কিন্তু আসল কাবা তো হচ্ছে, আপনি যখন নামাজ পড়বেন দেখবেন দাঁড়াইবেন হুট করে আসরের নামাজ আমি পড়বো, তার মানে মনে মনে আপনি ভাবছেন কি ইচ্ছা করছেন অন্তর থেকে যে নামাজ পড়বেন। এই কাবার নাম হচ্ছে আসল কাবা, এটার নাম হচ্ছে দিল কাবা। আসল কাবার নাম হচ্ছে দিল কাবা, মারিফতের গোপন কাবার নাম হচ্ছে দিল কাবা। চতুর্দিক গোড়ায় পেছায় কিন্তু আমি কথাবার্তা বললাম না। ইচ্ছা করলে 10-15 মিনিট আমি এখানে কাটাইতে পারতাম। অনেক ইউটিউবাররা দেখবেন অনেক আলোচনা যা করে, তারা বিভিন্ন দিক গোড়ায় পেছায় কিন্তু আলোচনা করে। আর আমার ধর্ম হচ্ছে খোলামেলা ভাবে কথা বলা, ওপেনলি ভাবে কথা বলা, ডাইরেক্ট কথা বলা। আমি ইনডাইরেক্ট কোনো কথা বলতে পারি না। এটার নাম হচ্ছে দিল কাবা। এই দিল কাবার নাম হচ্ছে কলব কাবা, অন্তর কাবা, হার্ট কাবা। এই কাবার যারা শুদ্ধ হয়ে গেছে, পরিশুদ্ধ হয়ে গেছে, তারা সব কিছু শুদ্ধ হয়ে গেছে। এই জন্য একটা শান বলছি, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফলে বৃথা আল্লাহু আকবার, মন ভাঙ্গানা মসজিদ ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন ভাঙ্গানা মসজিদ ভাঙ্গা ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহ তাকে আঘাত দিস না তার ভিতর। সুবহানাল্লাহ, কত বড় একটা কথা, যে মন মন্দিরে, এখানে আল্লাহ, এই কাবাতে আল্লাহ স্বয়ং নিজে বিরাজ করে এবং আল্লাহ তাকে, এই কাবাটা হচ্ছে আসল কাবা। এই কাবা যদি ঠিক না হয়, নামাজ হবে না, রোজা হবে না, দোয়া হবে না, দান ফেরাত হবে না, অর্থাৎ কোনো কিছু মঞ্জুর হবে না, বা আল্লাহর দরবারে কবুলিয়ত হবে না। এই কাবাটারে পরিশুদ্ধ করতে হবে। এই কাবাটারে পরিশুদ্ধ কি করতে হবে, যে আমি তো পবিত্র না, অপবিত্র। একজন কামের মুর্শিদের দ্বারে যায় সিনাই টু সিনাই সাফ করতে হবে। এই সিনাই যখন পবিত্র হবে, তখন সিনার মধ্যে একটা দোয়া আছে। এই দোয়াটা অবশ্যই আপন গুরু মুর্শিদ এই কর্ম করাকালীন আপনাকে বলে দিবে। আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু আশুরার মাস, পবিত্র মুহররমের মাস। এই মাসের মধ্যে কিন্তু অনেক সাধনা রয়েছে, অনেক কর্ম রয়েছে। যারা সচেতন এবং গুরু ভক্ত, আসল কাঠি প্রেমিক, তারা কিন্তু এই কর্মের জন্য দিওয়ানা হয়ে গেছে, বা আগে থাকতেই প্রস্তুতি বা রেডি নিয়ে নিয়েছে ইনশাল্লাহ। এটা আর হুট করে এখন জাগ্রত হইব যে এ আছে। অনেক মুরিদানরা কিন্তু দরবারে যারা সচেতন কাসুল কাজ ভক্ত, যাদের অন্তর ঠিক আছে, এই আসল কাবা যারা চিন্তা লাইছে, এরা কিন্তু জাগ্রত হয়ে গেছে। এরা জানে মালে জীবনে যৌবনে, অর্থাৎ দুনিয়ার সমস্ত স্ত্রী পুত্র সন্তানাদের সকল কিছু ত্যাগ কইরা একজন কামেল গুরুর সাথে এই মুহররমের সুখ মাসে, এই মাস কিন্তু একটা দুঃখের মাস, এই মাসটা কিন্তু একটা সুখাহর প্রবার মাস, সুখাহর মাস। নবীর আহলে বায়াত এই মাসের মধ্যে কোরবান হয়েছে, শহীদ হয়েছে ইসলামের জন্য, এই তরিকতের জন্য, এই মারিফতের জন্য। আর আমরা ঘুমিয়ে আছি। হে ভক্ত মুরিদান, এখনো তুমি ঘুমিয়ে আছো? আর কত ঘুমাবে, কত কাল এমন ঘুমাবে, তোমার তার কেউ ডাক দিবে না। একটু জাগ্রত হও না। এর জন্য আমি বহু আলোচনা করছি ইউটিউবে, জাগ্রত মুরিদ হন, জীবন্ত মুরিদ হন, ঘুমন্ত মুরিদ হন। এটা না, জীবন্ত মুরিদ যারা হয়েছে, জীবন্ত মুরিদের কর্মগুলি করে যান, আগায় যাবেন বহুদূরে। তো কথা হচ্ছে, আপনারা এই গুরুর সাথে, মুর্শিদের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করুন। মুহররমের 10 তারিখের ভিতরে বহু কর্ম আছে, আমি ইউটিউবে বহুত বলা বলছি, এবং ফাঁকফানজাতনের সাধনা আছে, এবং ফাঁকফানজাতনের যে একটা মিলন, এটা আছে, আত্মার যে মিলন। এরপরে আপনার যে মুহররমের এই মুহররম ছাদের ভিতরে এই কর্মগুলি করতে হয়। 10 তারিখের ভিতরে হলে ভালো, না হয় মুহররমের ছাদের ভিতরে করতে হয়। এই জন্য শর্ত হচ্ছে নিজেকে স্বাধীন করতে হবে, এবং মনস্থ রাখতে হবে, নিজেকে সুস্থ সবল রাখতে হবে, এবং নিজের জান মাল জীবন যৌবন সবকিছু একমাত্র প্রস্তুত করতে হবে আল্লাহ রাসূলের জন্য, একজন কামেল মুর্শিদের জন্য, একজন গুরুর জন্য, যারা গুরুকে আপন করে ফেলেছে। বিস্তারিত আলোচনা আমি এখানে করে দিয়েছি ইনশাআল্লাহ। একজন মুর্শিদ হচ্ছে আত্মার বন্ধু, একজন মুর্শিদ একজন
গুরু হচ্ছে আমার মনের মানুষ, হৃদয়ের মানুষ। সেই হৃদয়ের মানুষটার সাথে আমার কত কিছু হবে, কতই না লেনা, কতই না খেলা, কতই না দেনা। কিন্তু মুর্শিদকে যদি খুঁজে পাওয়া না যায়, ইন্ডিয়াতে তাকে বছর একবার আসে, কিন্তু সিরিয়ালে দাঁড়ায় যেতে হয় কদম বুসি করার জন্য। নো, এরকম মুর্শিদ আমি চাই না। অন্তত আমি বলবো আপনার একজন মনের মতো একজন কামেল গুরু মুর্শিদ অর্জন করুন। তাই মুর্শিদ হলেই হবে না, জানলেওয়ালা হতে হবে এবং বিজ্ঞ একজন আলেম হতে হবে। আলেমের কাছে আপনারা বায়াত গ্রহণ করবেন, প্রতারণা হবেন না এবং পথভ্রষ্ট হবেন না, গুমরাহিতে আপনাদেরকে লিপ্ত করবে না, কারণ তার ভিতরে কোরআন সুন্নাহ আছে। আর না হয় বাংলা কথা বলে কিন্তু আপনাকে বহু দিকে অন্যান্য ইয়ারা আপনাকে প্রতারণা করবে। আর বাংলা কথাই কিন্তু দলিল হয় না, কারণ শাহজালাল শাহপরান মূর্খ ছিলেন না, বিজ্ঞ একজন আলেম ছিলেন, অভিজ্ঞ ডাক্তার ছিলেন তারা। তাদের অনুসারীরা আলেমরাই করছে, আবার তাদের অনুসারী একজন বন্ধ প্রতারণাই করছে। নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, পশিদা লাগে না, কোনো কিছু লাগে না। এদের কাছ থেকে দূরে থাকবেন। আমি সেলুট জানাই আপনাদেরকে, এদের কাছ থেকে দূরে থাকবেন। এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এবং প্রতারণা কাউকে করবেন না, প্রতারণা হবেন না। সুপ্রিয় দর্শক, শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে কয়েকটি রোগের সেবা দেওয়া হয়। ব্যথা এবং অ্যালার্জি, চুলকানি, সাদা স্রাব, মহিলাদের যেতে যেতে শরীর ক্ষয় হয়ে গেছে এবং প্রচন্ড মাথা ব্যথা, ছোট বাচ্চারা কথা শোনে না, পড়তে বসে না এবং কান্নাকাটি করে, শিশু বাচ্চারা অনেকেই, বিভিন্ন দিক যত ধরনের আপনার রোগ ব্যাধি রয়েছে, গ্যাস্ট্রিক রয়েছে, আলসার রয়েছে, কোনো কিছু খাইতে পারেন। এটা গাছগাছালির, বনবনালির, পাহাড় পর্বতের ঔষধ। এগুলি সেবন করা, ফাইলস, অর্শ, গ্যাস, বিভিন্ন কিছু দাবির দেওয়া হয়। আমি যতগুলি রোগীকে ওষুধ দিয়েছি ইনশাল্লাহ বিভিন্ন জায়গায়, এরা কিন্তু সামনে উপস্থিত হয়ে কিন্তু এই গুণাগুণটা বলবে। আমি অবশ্যই যাব, আমাদেরকে দাওয়াত করতেছে, ইনভাইট করতেছে বারবার, আমি ওখানে যেন যাই, বহুত রিকোয়েস্ট করতেছে এবং আমি যাব। যাওয়ার পরে অথবা তারা দরবার শরীফে আসবে, তখন এই কে কোন রোগের কোন ওষুধের দ্বারা উপকৃত হয়েছে সেটা বলবে, সেটা নিজ থেকে বলবে। তাহলে আপনারা প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। এই জন্য গাছগাছালির ওষুধকে আগে সেবন করুন, শাহ মদিনা দরবার শরীফের পাশে থাকুন। আপনারা মহররমের বাৎসরিক অর্থাৎ মহররমের প্রতি বছর একটা মাহফিল করে থাকি দরবার শরীফে। এটা হবে, ডেটগুলা অন্য ভিডিওতে ইনশাআল্লাহ আমি জানিয়ে দিব। আপনারা মহররম মাসে তবারকের মধ্যে শরীক থাকতে পারেন বা মাহফিলে আসতে পারেন, আসার জন্য সকলকে দাওয়াত রইল। ডেটটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ। মহররমের আসর উপলক্ষে আহলে বায়াতের স্মরণে মাহফিল হবে শাহ মদিনা দরবার শরীফে। আজকের মতো এখানে ভালো থাকুন। ডেট এবং তারিখ কবে হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ জানবেন। বক্তব্য যারা আছেন যেখানে আপনারা জানবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।